ছেলে আছে তার আগে বিয়েটা দিই, আগে বউবার মুখ দেখি তারপরে বৃন্দাবনে যাব। আগে ছেলের বিয়ে দিই তারপরে যাব বৃন্দাবনে। আমার এই যে পিছুটা বেশ মধুর ছেলের বিয়ে হলো, যদু আবার এসে বলছে এই মধু ছেলের বিয়ে হলো এবার তো বৃন্দাবনে চল। আবার পিছুটা বলে ওরে সবে তো মাত্র ছেলের বিয়েটা হয়েছে, একটু নাতির মুখ দেখবো না? নাতির মুখ দেখে একেবারে আমি বৃন্দাবনবাসী হয়ে যাব। বাবা বেশ মধুর নাতি হলো। আবার যদু এসে বলছে হ্যাঁ রে মধু বেশ তো বলেছিলি নাতি হলে বৃন্দাবনে যাবে, নাতির মুখ দেখলি এবার তো চল বৃন্দাবনে। আবার পিছুটা বলছে যদু সবে মাত্র নাতিটিকে দেখেছি, নাতির মুখে ভাতটা দেখে যাব না? অন্নপ্রাশন যতই ডাকছে ততই পিছু টানে, দেখো নাতির মুখে ভাতটা দেখে যাই। ওমা বেশ আজ মধুর নাতির মুখে ভাত অন্নপ্রাশন। মধু আমার করেছে কি দাদু, নাতি বড় আদরের একমাত্র নাতি, নিজে কোলে বসিয়েছে আর খেতে বসেছে একটা মস্ত বড় মিন দেবতার মাথা নিয়ে। মস্ত বড় মিন দেবতার মাথা নিয়ে খেতে বসেছে। মিন মানে কি? মাছের মাথা নিয়ে খেতে বসেছে নাতি, আমার বড় আদরের, খাওয়াবে নিজে খাবে। এখন বাবা ওই মধু আমার ওই মাছ খেতে খেতে মাছের কটা গলায় লেগে দাদু আমার খক খক করে কাশতে কাশতে নিতাই গৌর হরি বল। কি হলো? বৃন্দাবনে যাওয়া হলো? হলো কি হলো না? বেশ হয়ে গেল। আর রাধারানীর বৃন্দাবনে যাওয়া হলো না, রাধারানীর কৃপাও হলো না। এই যে পিছু টানে যদি একবার ধরে আর হলো না। মনে মনে ভাবছি এই মাত্র সবে আমার কম বয়স, আমি এখন থেকে হরিনাম করব, লোকে কি বলবে? এখন থেকে গলায় মালা রাখবো, ফ্যাশন নষ্ট হয়ে যাবে। ওমা কখনো যে কারো সময় আসে কি বলতে পারে? হরি বল। তাই রাধারানী বলছে যেজন আমার ভগবানের নাম গুণগান করে না তার জন্য কাল সাপ বসে যেন তাদের মধ্যে থাকে। রাধারানী বলছে সখী রে ওরে শোন, সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী, সবাই আমাকে বলে শোন আমি কৃষ্ণ কলঙ্কিনী হোক, ভগবানের জন্য কলঙ্কিনী সাজতে আমার দুঃখ নাই। তবে শোন আমি জগৎবাসীকে অভিশাপ দিয়ে গেলাম, শোন যারা যারা আমার নাম গুণগান গাইবে ওরে শোন তারা যেন আমার মতো হতে পারে। বাবা রাধারানী কি অভিশাপ দিচ্ছেন? যারা যারা আমার নাম গাইবে তারা যেন আমার মতো হতে পারে। আচ্ছা বলুন তো মা, এটা কি আমাদের কাছে অভিশাপ? কি গো, রাধারানীর নাম গুণগান গাইলে রাধারানীর মতো আমরা হতে পারবো, এটা কি অভিশাপ? এটা হলো আমাদের কাছে আশীর্বাদ। যেই না এমন কথা বলেছে ললিতা বিশাখা রাধারানীকে বলছে রাধে এই অভিশাপ তুই কাউকে দিস না, এই অভিশাপ আমরা মাথা পেতে নিয়েছি। রাধে তুই অভিশাপ আমাদেরকে দে। ওরে রাধে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ কৃপা করো বলে কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ কৃপা করো বলে কৃষ্ণ বলে কাঁদতে পারি। আর জয় কৃষ্ণ শ্রী কৃষ্ণ গৌর হরি বল হরি বল হরি বল। তাই ললিতা বলছে দেখ এই অভিশাপ তুই কাউকে দিস না, এই অভিশাপটা আমাকে দিয়ে দে। এখন রাধারানী যতই অভিশাপ দিচ্ছে পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে ওরাই আগে হ্যাঁ গো এত অভিশাপ দিচ্ছ কেন? শোনো শোনো তুমি যা যা অভিশাপ দিলে জগৎবাসীর কাছে হলো সেগুলো আশীর্বাদ। তবে শোনো বলি এত অভিশাপ দিও না গো, তোমার কৃষ্ণ তোমার মধু তো তোমারই থাকবে নাকি? তাই বলছে বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস চণ্ডীদাস আরে তোমার বধূ তোমার গালি পাড়ো
রাধারানী আমার ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, ললিতা জানিস ললিতা, আচ্ছা আমার এই দশা হয়েছে কার জন্য হয়েছে জানিস? ওই যে গোবিন্দের বাঁশির জন্য আজ আমার এই দশা। কেন জানিস ললিতা? গোবিন্দ বারে বারে বাঁশি বাজিয়ে যায় আর আমার মন প্রাণ সব চুরি করে নিয়ে চলে যায়। কি করবো বল সখী, আমার যে প্রাণ চাইলে আমি বধূর কাছে যেতে পারি না রে। তাই তো বধূকে যারা ভালোবেসেছে তাদের তো এই দশাই হয়েছে। কিমা ভগবানকে যারা ভালোবাসে কষ্ট তো তাকে পেতেই হবে। কিমা কষ্ট পেতে পেতে একদিন কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। স্বর্ণকার সোনাকে যেমন কষ্টিক পাথরে ঘষে দেখে নেয় কতটা খাঁটি সোনা, ঠিক তেমন ভাবে ভগবান ও ভক্তকে কৃপা করবার আগে কত দুঃখ কষ্ট দিয়ে দেখে নেয় ভক্তের মধ্যে, ভক্তের হৃদয়ে কতটা অন্তরে ভক্তি, তবেই তো তাকে কৃষ্ণ প্রাপ্তি হবে। ঠিক এমন সময় সখীর সমাজে রাই আছিল বসিয়া, আর হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, বাজলো শ্যামের বাঁশি, কালার বাঁশি রে ও বাঁশি রে রাধারানী কেঁদে কেঁদে বলছে, বাঁশিবা জানো জানো বাঁশি বাজাতে জানো না, বাঁশিবা জানো জানো বাঁশিবা বলো